হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে 1972 ইংরেজি তেকিয়া যুগসূত্র যোগাযোগ উইয়া এর বাদে থান খেদমত থান গেছে বয়স হইছি ও সম্পর্ক গড়িয়া উঠিছে বাংলাদেশের লোক হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ওসিলা এই দেশের লোকে সম্পর্ক হইছে আমি মাইকো ওয়াজ নসিহত করা এটা আমার দ্বারা সম্ভব আছিল না করতাম না হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুবানিঘাট তান বাসার মধ্যে অসুস্থ অবস্থায় খবর ভাইয়া থানে দেখা চাইছে আওয়ার ঘরে চাবর ফেসুগঞ্জ 3 দিন ব্যাপী শাহানের ইসালত বা মিলাদুন্নবীর মহফিল এই মহফিলের শেষ দিন হযরত সাহেব কিবলা তশরিফ নেওয়ার কথা ইনো সাবরে আনাত গেছইন ইয়ালে সাবর মাজুরির আইতা পারলা না আমারে একটা কই দিলা আমারে কইলা না সন্তানরে কইলা বা ছোট সাহেবরে কইলা বলে উজানটির অমুক আইসইন থানে তার সন্তানরে থানে লইয়া থানে নি থাকিয়া আমি শুনিয়াও ব্যাখ্যা লই গেছি কারণ আমার এই ওয়াজ করার কোনো ইয়ে নাই হয়তো আমার সাবর এক কেরামত আমি এই মহফিলের মধ্যে গেলাম সাবে হুকুম করছেন ইনো তো আর না করবার কোনো লাইন নাই গেলাম গিয়া ও আমি সর্বপ্রথম মাইকর মাঝে মাতিলাম যাই হোক এটা আমার সাবর ভাই খেয়াল করছি প্রায় 1 ঘন্টা ইনোর মধ্যে তকরির করতাম পারছি খিলা করছি আল্লাহ এটা আমার সাহেব কিবলার কেরামত হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমারে বড় মায়া করতা এই মায়া করার কোনো কারণ নাই কারণ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হুব্বে রসুল এত প্রখর আছিল এটা অনুমান করা আমার দ্বারা সম্ভব না আমি চুলগাঁয়ের সর্বপ্রথম যেদিন সাবর লোকের আমার সাক্ষাৎ হয়েছে সেদিন স্কুল ঘাট সাব বাড়ি যাইবার লাগেও আইসি সাবর ওদের বদরপুরি সাবর এক নাতি আর আমি আইসি এই দিন রতনগঞ্জ যে বাস যায় এটা বড় ভয়ানক আকারে আমি হইতাম হইব কারণ ইনুমুনার হালতে গাড়ি চলে এটা আমি আর কোনোদিন আগে দেখছি না গাড়ির চালো মানুষ ভিতরে তো সুই হারাইবার জায়গা নাই বারে দিয়েও লটকায় আর এই অবস্থায় এখানে গিয়ে আজিছে আমি দেখিয়া করলাম এখানে তো যাওয়া সম্ভব হইতো না কিন্তু ও গাড়িয়ে চাবো তসিব নিচরা হলো গিয়া রেস্ট লইছেন চাও খাইতা ও সময় পরিচয় হইল আমার কইলা আমরা কইলাম যে এখন তো যাইতাম পারতাম না ফোরের গাড়ি যাইব কইলাম না আমার লগে যে সাবর বদরপুরি সাবর নাতি থানে কইলা বলে না রে বা ইলা আমার দ্বারা যাওয়া সম্ভব হইতো নাই তুমি জানে লইয়া আইছো তানে তাই না আমার বাড়ির যাইতা আর তানে ইনো থুইয়া আমি যাইতাম পারতাম না আমার হুকুম করলা গাড়িত উঠিবার লাগি উঠিলাম গাড়িত বাদে কইলা বইবার লাগি বুয়ার সিট যেটা ড্রাইভিং সিটের লগে একটা সিট থাকে যে সিটের মধ্যে সাহেব কিবলা বইতা তাই বইয়া যাইরা সিটের থেকে আমার কইন বইতাম আমি বললাম এটা তো সম্ভব না আপনার তকলিফ হইব আপনার জায়গা হইতো না কই না আপনারে খাড়া রাখিয়া আমার বোয়া সম্ভব হইতো না আমি কিতা করবো কিং করতে বিমূল ইয়া বইতে লাগলো এর থেকে প্রমাণ হয়েছে যে আল্লাহ রসুলের লাগে যে তার যে কত বড় মহব্বত কত এশক আছিল যেটার কারণে
তাই আমার লগে এই নম্বর ব্যবহার করছেন আর নাই আমার লাখান শো মানুষ এই গাড়ির মধ্যে আসেন এটার লগে তো হি ব্যবহারও গেছেন না হাসানা নিবা যাবো তো আমার হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ওসিলায় এই জমিনের লগে আমার সম্পর্ক হয়েছে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় তার যে দারুল কেরাতর যে খিদমত যেটা বিশ্বের আনাচে কানাচে সব জায়গার মধ্যে আছে সেইভাবে ভারতবর্ষেও আছে আমি নালায়েকরে ভারতবর্ষে দারুল কেরাতের পরিচালনার দায়িত্ব আমার উপরে দিয়া দিলেন যে আমি এটার দেখাশোনা করতাম করতাম অর্থাৎ আমারে এই দারুল কেরাতর চেয়ারম্যান বানাই দিলেন এইভাবে চলিয়া যার আজ পর্যন্ত ওলা চলিয়া যার আমি আপনার তোর কাছে দোয়া চাই আর সাহেব কিবলার এই খেদমত ভারতবর্ষে যেন আমি নালায়কর দ্বারা যেন নষ্ট না হয় উন্নতি যাতে হয় এরপর লাগি আপনারা কাছে দোয়া চাই আর আপনারা দোয়া করবেন না তো আমি আয়াত পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন জনাব হাজিরিন কেরাম হল এই জমিন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার আমারে ফাটাইছে একটা তার মকসুদ আছে আমরা এই জমিনের মধ্যে আইছি একটা রং ধরাইবার লাগি আর একটা সং লইবার লাগি আমরার মধ্যে একটা রং ধরাইতাম হইব আর একটা সং লইতাম হইব যদিও কান করি তাহলে আমরা এই জমিনও হওয়া আল্লাহ দেওয়া সার্থক হইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই আয়াত শরীফের মধ্যে মুসলমানকে সম্বোধন করছেন না মানব জাতির সম্বোধন করছেন না আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মুমিনকে সম্বোধন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আজ জানিয়া রাখো প্রত্যেক মুসলমান মুমিন নাই কিন্তু প্রত্যেক মুমিন হইয়া থাকছেন মুসলমান বহুতরে আমরা দেখি আর মুসলমানই হাইচতে চলরা কিন্তু এইটার ভিতরে ইমান নাই ইলা যথেষ্ট মানুষ এই জমিনের মধ্যে বিচরণ করতে আসেন এটারও সিনা আমরা লাগে দরকার যারার মধ্যে হুব্বে রসুল নাই তার মধ্যে ইমান নাই আল্লাহ রসুলের মহব্বত ব্যতীত একজন ইমানদার হইতে পারে না এর লাগিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত তার জান তাকিয়া তার মাল তাকিয়া তার আওলাদ তাকিয়া তার মা বাপ তাকিয়া এমনকি বিশ্বের যত মুসলমান মানুষ আছেন সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর রসুলের সঙ্গে হইত নাই অতক্ষণ পর্যন্ত হে কামিল মুমিন বলতে পারত নাই আমরা দেশও আপনারা এটা তো থাকবো যে মামুলি স্বার্থর লাগিয়া দুনিয়াবি স্বার্থর লাগি হে এমন কাম করিয়া বইব তার উপস্থিত উপার্জনের লাগিয়া হে উপস্থিত দুনিয়ার লাভবান হইবার লাগিয়া এমন কাম করিয়া বইব যে কাম ইসলামের পরিপন্থী যেটা ইসলামে মানে না ওলা কাম পর্যন্ত করি লইব
কারণ তার উপস্থিত লাভ তো হইতো ইলা আছে না করেন জানি মানুষে তো ইলা যারা করেন বোঝা গেল তার মধ্যে ইমান নাই আমরা দেশও পাহাড়ি অঞ্চল আছে এটার মধ্যে মুসলমান সকলকে ব্যবসা করেন দোকানপাট ইত্যাদি দেখেন তো এটাত গিয়া ও ফাড়িয়া মানুষের লগে সম্পর্ক লাগাই দিলে ফায়দাও এতে গিয়া তার বেটিন ফুড়িন তোলে বিয়া করিয়া তার ব্যবসার উন্নতি করবার লাগি ওটা ফুড়িন বিয়া করিলে এক মুসলমানে আর এক বিধর্মীয়ে নাসরায় বিয়া ওই বলি কিন্তু এগুলো তো মুসলমান খোর এ তো মুসলমান খোর কিন্তু নাসরা ফুড়িগু বিয়া করছে তার ইমান আসেনি নাই তার ইমান নাই তার দৌলতর প্রতি মায়া বেশি নানি দৌলতর মায়ায় তারে হমুক আনিছে গিয়া আমরার মধ্যে পরীক্ষা লইতাম হইব আমরা হিসাব করতে লাগবো আমরা আন্দাজ করতে লাগবো আমরার মধ্যে হুব্বে রসুল কতখান আছে আল্লাহর রসুল রে আমার জান থেকে বেশি মানি আননি আমার মা বাপ থেকে বেশি মায়া করি আননি আমার আওলাদ থেকে বেশি মায়া করি আননি আমার দৌলত থেকে বেশি মায়া করি আননি এটা আমরা পরীক্ষা লওয়ার দরকার আছে না নাই পরীক্ষা লওয়ার দরকার আছে এটা আল্লাহর রসুলের ব্যবহার সামনে ধরিয়া আর অন্যদের যে ব্যবহার যেগুলো আছে এইটারে সামনে ধরিয়া যে ভাইটি মন বেশি যাইব গিয়া বুঝতে হইব হবাইটি টান বেশ যদি আল্লাহ রসুলের টান থেকে হবায় বাড়ি যায় তে হবাজু লাহাওলা হইয়া হবাজু থেকে কমাইয়া হবাইটি বাড়ানি লাগবো না নি বাড়াইয়া কামিল ইমানদার হওয়া লাগবে না নি কামিল ইমানদার না হইলে তো খাম হইতো না ইমানদার হওয়া লাগবে তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইমানদার অকলরে সম্বোধন করি কইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার অকল তুমি তান কিতা করো আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে ভয় করো আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও আর কিতা করো ওয়াকুনু মা'আস সাদিকিন আর বালা মানুষের লগে সম্পর্ক স্থাপন করো বালা মানুষের সাথী বনো আল্লাহরে না ডরাইলে ব্যস্ত যাওয়া সম্ভব নয় আপনি নমাজ পড়িয়া রোজা রাখিয়া তসবিহ মারিয়া দান খয়রাত ইত্যাদি সকলটা করো কিন্তু আল্লাহর ডর যদি আপনার ভিতরে থাকে না তাহলে ব্যস্ত দেখা হেঁটায় না আপনারা আগে কইছিলেন সারা ব্যস্ত দেখা এখন ব্যস্ত দেখা পারতে নাই ব্যস্ত যাইতে হইলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের ডর অন্তরের মধ্যে হারাইতে লাগবো আল্লাহর ডর ব্যতীত বেহেশতের মধ্যে যাওয়া সম্ভব নাই আমি কইয়ান না আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান কালামে পাকের মধ্যে ফরমাইতরা বিসমিল্লাহির রহমানির রহিম وأما من خاف مقام ربي ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يا শরীফের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেহেশত যেগুলো যাইতা ওগুলোরে দাওয়াত দিতরা বেহেশতে দাওয়াত দের ওগুলোর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেহেশতে তৈয়ার করছেন ওগুলোরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের বেহেশতে কর তুমি জলদি আও আমি বাড়ছে ইয়ার কোন গুরু গুরু যে গুরু আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সামনে খাড়া হইবার ডরে ডরাইয়া কিতা করে বুড়া খাম থেকে নিজরে বাসাইয়া বালা খাম অকল করিয়া তার জিন্দগিরে বছর করিয়া যায়
এই ব্যক্তিরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেহেশতের দাওয়াত দিতরা বেহেশতে করে আইসক তুমি জলদি আও আমি তোমার লগে বারসাইয়ার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া সাল্লাম কোন দিন ব্যবহার করতে যেদিন আল্লাহ বড় কাহার হইয়া থাকব এই কোন দিন এটা হলো কিয়ামতের দিন হাসরের ময়দান এদিন আল্লাহ পাক পরবর্তীকারে আলম বড় কাহার হইয়া থাকব এদিন আল্লাহ পাক পরবর্তীকারে আলম যার উপরে মেহেরবান হইব তারে বেহেশতের মধ্যে দিব যার উপরে বেমেহের হইব তারে দুজখের মধ্যে দিলাইব এই দিন গিয়া খেউরের কোন নমুনার আফিল মোশন কিন্তু চলত নাই কোন নমুনার চালাকি চতুরি চলত নাই এই দিন আমরা অঙ্গ প্রত্যঙ্গায় সাক্ষী দান করব আমরার কিচ্ছু কইতে লাগতো নাই আমরা চৌকে কইব আমরা চৌক দি কোনবাই চাইছি আমরার হাতে কইব আমরা হাত দি কি করছি আমরা দিলে কইব আমরা কোন নিয়ত লইয়া ঘুরিছি আমরা ফয় কইব আমরা ইফাও দিয়া কোনবাই দি চলাফেরা করছি আমরার খানে কইব আমরা খান দি কিতা শুনছি এদিন কোনো চতুরাতি চলত এই দিন রে বয় করিয়া আল্লাহর বন্দায় ঘর ডরা যে আমি এই দিন আল্লাহর সামনে আমার কোন আমল লইয়া কোন আখলাক লইয়া কোন সুরত লইয়া কোন সকল লইয়া আল্লাহর সামনে হাজির হইতাম এই চিন্তা তার অন্তরের মধ্যে হারাই দিছে এই চিন্তা তার অন্তরের মধ্যে হারাই দিব এই ব্যক্তির দ্বারা বুড়া কাম করা কি সম্ভব হইব হইব নি এর লাগি আল্লাহর ডোর হারাইতে লাগবো হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় الناس كلهم موتى إلا العلماء والعلماء كلهم نيام إلا العاملين والعاملون كلهم في خسران إلا المخلصين والمخلصون كلهم في خطر إلا الخائفين حضرت গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কইন মানুষ সাধারণত আমভাবে মানুষ যে গুরু এই গুরু মুর্দা জিন্দা ও গুরু যে গুরুর মধ্যে ইলিম আছে এর মধ্যে কইতা ইলিম থাকলেও খামাইতো নাই যদি আমল থাকে না ইলিম আমল ছাড়া ইলিম যেমন ফলহীন বৃক্ষ যে গাছে ফল ধরে না এই গাছের দাম থাকেনি থাকে না আর যে কে ফল ধরে এগুলোর দাম থাকে আছে না ওরা আরো বিভিন্ন দৃষ্টান্ত হল আছে যে ইলিম থাকলে হইতো না আমল থাকতে লাগবো এখন একজনের ইলিমও আছে আমলও আছে এর বাদে কইতা ওয়াল আমিলুনা কুল্লুহুম ফি খুসরানিন ইল্লাল মুখলিসিন আপন করলে ভালো মানুষের লগে সম্পর্ক স্থাপন হইব নানি যে ভালো মানুষের সঙ্গী আমরা হইতাম পারবো নানি যে এরার লগে ভালো মানুষের লগে সঙ্গী যদি নয় আল্লাহর ওলি হকল যে গুরুর লগে আমরা যদি সম্পর্ক স্থাপন করি
ওয়ারিসে নবী আকলার লাগে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, তাহলে বলি ইলিম আকলারে যদি সাহায্য সহযোগিতা সহানুভূতি করি, তাহলে এইটা হইলা বালা মানুষ। এরার লগে সম্পর্ক করলে আমরাও একদিন বালা মানুষ হইতাম পারমু। আর আমরা যদি বালা মানুষ ওই যাইতাম পারিতে আমরার জীবন সার্থক হয়ে যাব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবাইরে আল্লাহর ডর অন্তরের মধ্যে রাখিয়া আমরা বালা মানুষের লগে সহবত এখতিয়ার করিয়া সম্পর্ক স্থাপন করিয়া আমরার জীবনকে সার্থক করার তৌফিক দান করুকা হকলে হোকা আমিন। আমি আর দীর্ঘ আলোচনা চাই না। আমার সাবজাদা মহতরম তসিবান চইন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করিয়া আপনারা খুশি করবা। আমিও লাক্কা লম্বা সফর করি একটানায় আই গেছি, এটা আমারও কিছু অসুবিধা হয়। আমি মখতসর এক দোয়া করিয়া আপনারা থেকে বিদায় লইতাম সৈয়ার। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدين والدنيا والآخرة. وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحسن مرادنا وأصلح ذات بيننا وأهلك أعدانا واشفنا واشف مرضانا يا أرحم الراحمين. أي الله আপনার মায়ার বন্দেগান হল উলামায়ে কেরাম হুফাজ কুররা হল মুরব্বিয়ান হল লইয়া আপনার শাহী দরবারও মাংকরি ভিখারির বেশে সোয়ালে রাত বাড়াইছে। আয় আল্লাহ আপনার দয়ার আর মায়ার বেইনতিহা দিয়ে আমরা রাজগুরি মাহফিল রে কবুল ফরমাও। আমরার মাহফিলের তরফ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালাম আপনার হবিবর পাক দরবারে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবর দরজারে আপনি লক্ষ কোটি গুণ বুলন্দ করি দেও। আল্লাহ আপনার হাবিবের ইজ্জতের বদৌলতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ দিন পর্যন্ত যত মুমিন মুসলমান হল আন্দারগাড়ার বাসিন্দা হয়ে গেছে, আয় আল্লাহ তামামের দরজারে আপনার রুজে কিয়ামত তক বুলন্দ করে দেও। আয় আল্লাহ এই মাহফিলের খাতিরে ইয়াত্রাবাসী तमाम মুর্তেকানগুলোরে আপনি মাফ করে দেও। ইয়াত্রা ভর तमाम কবরস্থানগুলোর উপরে আপনি রহমতের বারিশ বর্ষাই দেও। আয় আল্লাহ এই নেক মাহফিলের খাতিরে ইয়াত্রাবাসী আপনার মায়ার বান্দা বান্দিগুলোর হালর পরিবর্তন করিয়া বালা হালর মধ্যে নিয়া দেও। আয় রহমান রাহিমিন এই মুদরসা কান্তরে আপনি মৌলা কবুল ফরমাও। এই মুদরসার জরুরিয়াত লরে আপনি মুনিবে পুরা করি দেও। আল্লাহ এই মুদরসার মুদরিসিনে কেরামক লরে হায়াত বরকত দেও। সেহত তন্দুরুস্তি দান ফরমাও। আয় আল্লাহ সুন্দরভাবে কোরআন হাদিসে শিক্ষা দিবার তৌফিক দিয়া বাকি রাখো। আল্লাহ যে বাচ্চান গুঞ্জাই মদরসার মধ্যে পড়াশোনা কররা আল্লাহ তার জেনে তৌফিক কুওয়াতে হাফেজা
ফানে ইলমের মুকম্মল দরজার মধ্যে পৌঁছাইয়া আল্লাহ ই বচ্চনর জরিয়ায় আয় আল্লাহ দীন ইসলামের খিদমত ই জমিন বাকি রাখিও। আয় আরহামার রাহিমিন ইন এক মাহফিলের ওসিলা লইয়া খাত আপনার দরবার ভিক্ষা চাইয়া আল্লাহ আমরার মা বাপ রে মাফ করি দেও। আমরার যারার মা বাপ অন্তর গড়ার বাসিন্দা হয়ে গেছো আয় আল্লাহ সন্তানের কবর খানাইন তোরে আপনি বেহেশতর বাগ বানাই দেও। রোজায় তোর ফয়জনুর দিয়ে ফয়জিয়া পর মনোবর করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার যারার মা বাবা আছে জিন্দগির মধ্যে রাখছো হায়াতে তুই বা দান ফরমাও। আল্লাহ এই মজলিসের মধ্যে কার নৌকা কোন ঘাটও আটকিছে আপনি দেখ রা। আল্লাহ আমরা আটকাইল ঘাট থেকে আপনি মুনিবে কিনার লাগাই দে। আল্লাহ বহুত বিমারিও কলাইছ বাড়ি ঘরেও আমরার বহুত বিমারিও কল থইয়া আইছি। আল্লাহ জমিন এমন কোন বেমার দিছ না যে বেমারের দুয়াই আপনার দওয়াখানার মধ্যে নাই। আল্লাহ আমরার গুনার কারণে আপনার শিফাখানার দুয়াই থেকে আমরারে মহরুম বানাইও না। আল্লাহ আপনার কুদরতি দওয়াখানার দুয়াই দিয়া আমরার तमाम বিমার অগলরে আপনি শিফা দান ফরমাও। অভাবীর অভাবরে দূর করি দেও, বেরোজগারের রুজির দরওয়াজা খুলি দেও ইয়া আল্লাহ। নিয়া औलाद দিলে নেক औलाद দিয়া খুশ করি দেও। আয় আল্লাহ আমরা যারারে औलाद দিয়া খুশ করছো আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর আল্লাহ আমরা औलादर জিন্দেগিরে উজালা করি দেও। আয় আল্লাহ আমরা औलाद গুনতরে আমরার লগে নেকিয়াতগার বানাইয়া বাকি রাখি। আয় আল্লাহ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিনা কল্লাইয়া আপনার দুয়ার ভিক্ষারাত বাড়াইছি ইয়া আল্লাহ। আল্লাহ হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরজারে আপনি রোজে কিয়ামত তক এই মাহফিলের সওয়াব তান রূহ পাকের উপরে পৌঁছাইয়া তান দরজারে আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ। আপনার ওলি রুহানি ফয়ুজাত দিয়ে আমরারে মুস্তাফিজ ফরমাও। আয় আল্লাহ আমরা খারে খদিনি জমিনে রাখবাই জানি না, আমরার গুনার কারণে আমরার শেষ পরীক্ষা খানো ফেল মারাইও না। আয় আল্লাহ আমরা তো তওবা দই না কেন আপনার হবিবর উম্মত দাবিদার হল মৌতের সময় কেন আমরা তওবা খান নসিব করাইও। আপনার হবিবর দিদার দেখাই দেখাইয়া জবান দিয়া খেরি কালাম নিকলানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিহক।